এই যাত্রায় মহাসড়কের পরিস্থিতি জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, সড়ক পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে জানাবেন। যদি এই মুহূর্তের কথা যদি বলি যে সাভারের যে ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে কিন্তু এখন যে যাত্রীরা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা কিন্তু একদমই স্বস্তি নিয়ে ফিরতে পারছেন। দুপুরের পর থেকে দেখেছি যে এই মহাসড়কে যে স্বাভাবিক দিনে যে পরিমাণ যানবাহনের চাপ থাকে তার থেকেও কিন্তু যানবাহনের চাপ কম। এখন যে চিত্রটি দেখাচ্ছি এটি সাভারের পাখিজা পয়েন্ট এলাকা। দিনের বেশিরভাগ সময় আমরা দেখেছি যে এই জায়গাটিতে কিন্তু গাড়িতে একদমই ঠাসা ছিল, দীর্ঘ সারি ছিল যানবাহনের, এখন কিন্তু আর সেটি নেই, একেবারেই ফাঁকা। স্বাভাবিক দিনে যে পরিমাণ গাড়ি থাকে তার চেয়েও অনেকটা কম। আমরা দেখেছি যে এখনো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে দায়িত্বে রয়েছেন, যাতে করে যারা এই মুহূর্তে যারা এই নগরী ছেড়ে যাচ্ছেন, শিল্পাঞ্চল ছেড়ে যাচ্ছেন, তারা যেন নির্বিঘ্নে যেতে পারেন সেই ব্যবস্থাটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে। আমাদেরকে পুলিশ সুপার যিনি জানিয়েছিলেন, ঢাকা জেলা পুলিশ সুপার, যে 1000-এর অধিক পুলিশ সদস্য তারা কিন্তু নিয়োজিত রয়েছেন এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে। পাশাপাশি দিনের ভাগে দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু এই কাজে দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত কিন্তু যেই যাত্রাটি দেখতে পাচ্ছি আমরা বিকেলের পর থেকে বিশেষ করে, সেটি কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক। এখন বলা চলে যে পরিবহনের জন্য যারা বাড়ি ফিরছেন তারা অপেক্ষা করছেন, দু একটি করে পরিবহন আসছে, সেটি দিয়ে কিন্তু তারা তাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে পৌঁছেছেন। যদিও ভাড়া নিয়ে দিনের বেলায় কিছু অভিযোগ ছিল যাত্রীদের, এখন যেহেতু আর সেই চাপ নেই, সেই যাত্রী চাপ নেই, যানবাহনের চাপ নেই, তাই সব মিলে এখনকার পরিস্থিতিতে এটি কিন্তু একেবারেই স্বাভাবিক। সেই চিত্রটি কিন্তু আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে। আমরা সাভারের যিনি হাইওয়ে পুলিশ ওসি রয়েছেন শাহজাহান, তার সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি বলছিলেন যে সাভারের যে সড়কটি গাবতলী থেকে ধামরাই পর্যন্ত, ওইদিকে নবীনগর চন্দ্রা মহাসড়কেও কোথাও কোনো যানজটের খবর কিন্তু তাদের কাছে এই মুহূর্তে নেই। দু একটি জায়গায় যে ধীরগতি ছিল সেটিও কিন্তু অনেক আগে সেই ধীরগতিটিও কিন্তু স্বাভাবিক গতিতে কিন্তু পরিণত হয়েছে, এবং এখন কিন্তু যানবাহনের চাপ কমে আসাতে কিন্তু স্বস্তি নিয়ে যারা এই পথ পাড়ি দিচ্ছেন তারা কিন্তু স্বস্তি নিয়ে কিন্তু গ্রামের উদ্দেশ্যে যেতে পারছেন। তো এই ছিল যদি আমার কাছে সাভারের সড়ক পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর।